সরস্বতী পুজোর দিন অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করুন এই 5টি ভোগ। সকল মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু সরস্বতী পূজা, আর বেশি দেরিও নেই। আর এই জন্য বন্ধুরা, আপনারা সরস্বতী পুজোর দিন সরস্বতী মাকে তার অত্যন্ত পছন্দের এই 5টি ভোগ নিবেদন করুন। দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনাদের বিদ্যা বুদ্ধিও হবে এবং মাতা সরস্বতীর আশীর্বাদে সকল বাধা বিপদও কেটে যাবে। তো এই জন্য বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে, এবং দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কিন্তু বন্ধুরা সরস্বতী পূজার দিন অবশ্যই কিছু নিয়মবিধি মেনে চলবেন। হ্যাঁ বন্ধুরা, যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন সূর্যাস্ত হওয়ার সাথে সাথে, তারপরেই কিন্তু চান সেরে নেবেন। চান সারা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র পরে আপনারা কিন্তু সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, নিত্য পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরে পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকাল সকাল উঠবেন, উঠে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালে নিত্য পূজা করে নিয়ে আপনারা কিন্তু তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করে নেবেন। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন ভুল করেও আমিষ খাবার খাবেন না। তার কারণ হচ্ছে সরস্বতী মায়ের পুজো অত্যন্ত খুবই শুভ বলেই মানা হয়। এই জন্য বন্ধুরা, এই শুভ দিনে, ভালো দিনে, একটি পুজোর দিন আপনারা কিন্তু আমিষ খাবার মুখেও তুলবেন না। এর ফলে রোগ জ্বালায় ভুগবেন, সারা বছর অর্থকষ্ট লেগেই থাকবে। এই জন্য বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ভুলেও মুখে তুলবেন না আমিষ খাবার। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন সরস্বতী মায়ের অত্যন্ত প্রিয় ফুল ফল অর্পণ করতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, সরস্বতী মাতার অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল, হলুদ গাঁদা এবং অত্যন্ত পছন্দের ফল হচ্ছে কুল। হ্যাঁ বন্ধুরা, মাতা সরস্বতীর অত্যন্ত পছন্দের ফুল হচ্ছে পলাশ ফুল, হলুদ গাঁদা, সাদা ফুল এবং অত্যন্ত পছন্দের ফল হচ্ছে কুল। আপনারা কিন্তু সরস্বতী পুজোর দিনে মাকে অবশ্যই করে এই ফল ও ফুল অর্পণ করবেন। দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সরস্বতী মায়ের আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলে আসি মূল বিষয়ে। আপনারা কিন্তু এই সরস্বতী পুজোর দিন সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের প্রিয় 5টি ভোগ অবশ্যই করে নিবেদন করবেন। দেখবেন সরস্বতী মায়ের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন এবং আপনাদের বিদ্যার অভাব হবে না। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, এই কারণে সরস্বতী মায়ের পুজোর দিন অত্যন্ত পছন্দের ভোগ 5টি নিবেদন করাই উচিত। এই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু এই দিন এই 5টি ভোগ অবশ্যই করে নিবেদন করবেন। আর সেটি হচ্ছে বন্ধুরা, প্রথমেই যেই ভোগটি নিবেদন করবেন সেটা হচ্ছে হলুদ লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, হলুদ লাড্ডু বা হলুদ রঙের যে কোনো মিষ্টি, সেটি কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের। তার কারণ আমরা সকলেই জানি যে সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের কালার হচ্ছে সাদা বা হলুদ। এই জন্য আপনারা কিন্তু হলুদ রঙের মিষ্টি বা লাড্ডু যদি সরস্বতী মাকে নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু খুবই শুভ ফল পাবেন এবং সরস্বতী মায়ের আশীর্বাদ পাবেন। আর দ্বিতীয় যেই ভোগটি হচ্ছে বন্ধুরা, সেটি কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের একটি ভোগ, আর সেটি হচ্ছে বন্ধুরা মালপোয়া। হ্যাঁ বন্ধুরা, মালপোয়া কিন্তু খুবই পছন্দর ভোগ হচ্ছে সরস্বতী মায়ের। এই জন্য আপনারা সরস্বতী পূজার দিনে মালপোয়ার ভোগ অবশ্যই নিবেদন করবেন। এবং তৃতীয় যেই ভোগটি হচ্ছে বন্ধুরা, সেটি হচ্ছে সীতাভোগ। সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের ভোগ হচ্ছে সীতাভোগ। এই জন্য অবশ্যই করে সরস্বতী পুজোর দিন সরস্বতী মাতাকে নিবেদন করবেন সীতাভোগ। আর 4 নম্বর যেটি হচ্ছে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভোগ। এই ভোগ ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। হ্যাঁ বন্ধুরা, এই ভোগটি হচ্ছে বন্ধুরা কুল।
কুল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ হয়। এই জন্য বন্ধুরা সরস্বতী মাতাকে পুজোর দিনে অবশ্যই করে কিন্তু কুল, হ্যাঁ, এই ভোগটি নিবেদন করবেন। আর 5 নম্বর যেই ভোগটি হচ্ছে বন্ধুরা সেটি হচ্ছে মিষ্টি দই। সরস্বতী পুজোর দিন অবশ্যই সরস্বতী মাতাকে নিবেদন করবেন মিষ্টি দই। তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন, সরস্বতী পূজার দিন সরস্বতী মাতাকে তার অত্যন্ত পছন্দের এই 5টি ভোগ নিবেদন করবেন এবং অত্যন্ত পছন্দের প্রিয় ফুলও নিবেদন করবেন। দেখবেন সরস্বতী মায়ের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, সরস্বতী পূজার দিনে যারা অঞ্জলি দেবেন তারা কিন্তু সাদা বা হলুদ রঙের বস্ত্র পরেই অঞ্জলি দেবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, সরস্বতী মায়ের অত্যন্ত পছন্দের রং হচ্ছে হলুদ বা সাদা। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ বা সাদা রঙের বস্ত্র পরেই কিন্তু আপনারা অঞ্জলিটা দেবেন এবং সকল মনস্কামনা আপনারা কিন্তু সরস্বতী মাতাকে জানাবেন এবং দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনাও পূর্ণ হবে। তো বন্ধুরা ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় সরস্বতী মায়ের জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।